যতদিন ঘনাচ্ছে ততই যেন ডাকসু নির্বাচন একটি হটকেকে হয়ে দাঁড়াচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজনীতির মাঠ এখন সরগরম। তবে ডাকসু নির্বাচন নিয়ে সম্প্রতি একটি জরিপ হয়েছে, যেখানে একজন জনপ্রিয় সাংবাদিক জরিপ করেছে। তিনি বর্তমানে বাংলা কথন চ্যানেলের সাংবাদিক হিসেবেও কাজ করেন। তিনি তার বাংলা কথন চ্যানেলে একটি ভোট জরিপ করেছেন। সেখানে 4টি দল অংশগ্রহণ করেছে, 40,000-এর মতো ভোট দিয়েছে। তো এই ভোটগুলোর মধ্যে কে বিজয়ী হয়েছে আজকের ভিডিওতে জানবো আমরা সেটা। তারই জরিপটিতে লাইক পড়েছে 3000, কমেন্ট 300 মতো। মাত্র 20 ঘন্টা হয়েছে জরিপটির। সময় যত গড়াবে ভোটের সংখ্যা আরও বাড়বে। তবে মজার ব্যাপার হলো, এই জরিপের ভোটে কোনো কারচুপির সুযোগ নেই, রাতের আধারেও না, বরং দিনের আলোতে ভোট। মুশকিল হলো এখানে শুধু অনলাইনে যারা থাকে তারাই ভোট দিয়েছে, তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়াও অন্যেরাও ভোট দিয়েছে। তবে এই চ্যানেলের সাথে বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী জড়িত আছে। তো এখন থেকে সেই জরিপের 40,000 ভোটের ভিতরে কোন দল কত ভোট পেয়ে বিজয়ী হয়েছে? বাকছাস অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির তথা এনসিপির সংগঠন এই বাকছাস পেয়েছে মাত্র 1% ভোট, অর্থাৎ 40,000 ভোটের ভিতরে 1% ভোট পেয়েছে তারা। এবং 4 নম্বরে রয়েছে বামপন্থী ছাত্রজোট, তারাও বাকছাসের মতো 1% ভোট পেয়েছে 40,000 ভোটের ভিতরে। তো এখন বাকি রইল দুটি দল, ছাত্রদল আর ছাত্র শিবির। আসলে মূল লড়াইটা হবে এই দুই দলের মধ্যে। 40,000 ভোটের মধ্যে ছাত্রদল পেয়েছে 4% মাত্র, অর্থাৎ বাকছাস, বামপন্থী ছাত্রজোট এবং ছাত্রদল এই 3 দল মিলে পেয়েছে 40,000 ভোটের ভিতর মাত্র 6%। বাকি 94% ভোট পেয়েছে ছাত্র শিবির। তো এ থেকে পরিষ্কার ফেভারিট বোঝা যায় যে ছাত্র শিবিরের দাপট কতটা। বিশ্ববিদ্যালয় কিংবা তার বাহিরে সব জায়গায় দাপট এখন ছাত্র শিবিরের। যদিও এখানের অধিকাংশ ভোট বাদ হয়ে যাবে, তবে ছাত্র শিবির আর অন্য প্রত্যেকটা দলের পার্থক্য কিন্তু আকাশ পাতাল। তো সকল কিছু বিশ্লেষণের পর আমরা এটা বুঝতে পারি, ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে হলে নিশ্চিত বলা যাচ্ছে ছাত্র শিবির জয় হবেই হবে ইনশাআল্লাহ।